মানে অসভ্য একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি। সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। বাংলাদেশে ৭১ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1 থেকে $2 বিলিয়ন পার ডে। এই দেশের নাম হলো ভারত, একটা অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনেন, আমি ভারতে যাই নাই, বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি। সারা পৃথিবীতে যদি আপনি একটা অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস এট দ্য টপ। অসভ্য জাতি, যাদের সাথে আপনি কোনো ডিল করতে পারবেন না। আমার দেশের ভিক্ষুকের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন, ডিল করতে পারবেন, কিন্তু দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন না। এইরকম কৃপণ অভদ্র জাতি। সে আপনাকে আলু পেঁয়াজ বাকিতে দেবে, হাসিনাকে বলবে টাকা দিতে হবে না, কিন্তু ভারত টাকা নিয়ে নেবে না এখান থেকে। ভারত জানে তো এখান থেকে কিভাবে টাকা দিতে হয়। কার কোন এমপি ক্যান্ডিডেটের কাছে কত টাকা আছে ভারত জানে না। প্রতিদিন টাকা নিয়ে নেবে ভারত এখান থেকে, আপনার টাকা, আমার টাকা, পকেটের টাকা নিয়ে নেবে সে। চায়না আর একটা পেনিয়া জাত, পৃথিবীতে চায়নার সাথে ডিল করে সম্পর্ক ভালো আছে এমন কোন রাষ্ট্র নাই। পাকিস্তানে দেখেন, পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ব্রেকডাউন করেছে। আফ্রিকার প্রত্যেকটা জাতির সাথে যেখানে তারা ইনভেস্ট করেছে তাদের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, কারণ তারা প্রচন্ড পেনিয়ার জাত। নেগোসিয়েশনে মানুষকে ছাড় দেয় না। বড় জাতি হইতে হইলে, পৃথিবীতে নেতৃত্ব দিতে হইলে ছাড় দিতে হয়, মনটা বড় হইতে হয়। এই জন্য আমি প্রায় বলি যে কেন চায়না এবং ভারত কখনো দুনিয়ার শক্তিধর রাষ্ট্র হতে পারবে না। ইউরোপিয়ানদের হচ্ছে তারা শোষণ করে, শাসন করে, দেশ দখল করে, কিন্তু ইউরোপিয়ানদের ছাড় দেওয়ার মানসিকতা আছে। সে আপনাকে টাকা দেবে, বিপদে আগায় আসবে, জিনিসপত্র পাঠাবে, আপনাকে টাকা লোন দেবে, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট সে আপনাকে করে দেবে, আপনাকে ইনভেস্টমেন্ট দেবে। আপনাকে টাকা দিতে না পারলে বলবে যে ঠিক আছে, আমার ব্যবসায়ীকে বলতেছে তোমার ওখানে ইকোনমিতে $5 বিলিয়ন ইনভেস্ট করবে। $5 বিলিয়ন ইনভেস্ট করলে আপনার 5 লাখ লোকের চাকরি হবে এখানে, আপনার ক্রয় ক্ষমতা বেড়ে গেল। যে মানুষটা গত মাসে চাল কিনে খাইতে পারতো না, সে আজকে বেতনের টাকা দিয়ে চাল কিনে খাবে। তো আমেরিকার এবং ইউরোপের আপনাকে হেল্প করবার অনেকগুলো জায়গা আছে।